ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা ক্লাস 7 ইংলিশ ব্লুজুম করছিলাম। এর মধ্যে লেসন 4 পর্যন্ত কমপ্লিট করানো হয়েছে। আজকে লেসন 5 একটি সুন্দর মজার গল্প রয়েছে, আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার। এটা লিখেছেন জেরম ক্লাপকা জেরম। তো এই গল্পর যে প্রথম অংশ অর্থাৎ ইউনিট 1, তো সেই গল্পের অংশটি আমরা আজকে সম্পূর্ণ পড়ব এবং সেখান থেকে যে সমস্ত অ্যাক্টিভিটি রয়েছে অর্থাৎ অ্যাক্টিভিটি 1, 2, 3, 4 এই 4টি অ্যাক্টিভিটি কমপ্লিট করানো হবে। তার পেজ নাম্বার হচ্ছে 43 থেকে 46। তোমাদের আরেকটা কথা বলে রাখি, এই লেসন 4 পর্যন্ত তোমাদের ব্লুজুমের ক্লাস 7-এর সেই ক্লাসগুলি পেতে চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। শুরু করছি ক্লাস 7 ব্লুজুমের লেসন 5, আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার। আঙ্কেল পজার এর একটি ছবি সেট করা বা লাগানো। এটা লিখেছেন জেরম ক্লাপকা জেরম। প্রথমে যে লেখক জেরম ক্লাপকা জেরম, ওনার ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। তো এই লেখক সম্পর্কে আমরা কিছু কথা জেনে নিই। জেরম ক্লাপকা জেরম 1859 to 1927, অর্থাৎ 1859-এ জেরম ক্লাপকা জেরম জন্মগ্রহণ করেছিলেন এবং 1927-এ তিনি পরলোক গমন করেন। ইজ এ কমিক রাইটার, কমিক বলতে যে যিনি কৌতুক সৃষ্টিকারী যে লেখক সে বলা হয়ে থাকে, অ্যান্ড হিউমারিস্ট এবং হাস্যরসিক। হি ইজ বেস্ট নোন ফর হিজ কমিক travelogues like Three Men on the Bummel. তো তিনি বেশি পরিচিত হয়েছেন ওনার এই হাস্যরসাত্মক কাহিনী যার নাম হচ্ছে 3 Men on the Bummel-এর জন্য। দ্য প্রেজেন্ট স্টোরি অর্থাৎ এই যে আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার এই গল্পটি ইজ অ্যাব্রিগেড ফ্রম এ চ্যাপ্টার ইন 3 Men in a Boat, অর্থাৎ 3 Men in a Boat এই যে সম্পূর্ণ অংশ রয়েছে, এই অধ্যায় রয়েছে এই গল্পটি। তো সেখান থেকে একটি ছোট গল্প এই জেরম ক্লাপকা জেরমের আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার, সেটা আজকের পাঠে এখানে নেওয়া হয়েছে। শুরু করছি ইউনিট 1। লেটস রিড। ইউ নেভার স সাচ এ কমোশন। কমোশন কথার অর্থ হচ্ছে যে তোমরা ওয়ার্ডনেস দেখতে হবে ট্রাভেল মানে সমস্যা। ইউ নেভার স সাচ এ কমোশন আপ অ্যান্ড ডাউন এ হাউস ইন অল ইউর লাইফ, অর্থাৎ যে তুমি তোমার সারা জীবনে এমন গোলমাল কোনো এক বাড়িতে দেখোনি। অ্যাজ হোয়েন মাই আঙ্কেল পজার আন্ডারটুক টু ডু এ জব, ঠিক যখনই আমার কাকা পজার যখন হাতে একটা কাজ তুলে নিতেন বা কোনো একটা কাজ শুরু করতেন। এ পিকচার উড হ্যাভ কাম হোম ফ্রম দ্য ফ্রেম মেকার্স, অর্থাৎ সেই ফ্রেম তৈরি করে তাদের কাছ থেকে একটি ছবি আমাদের বাড়িতে এসেছিল। অ্যান্ড বি স্ট্যান্ডিং ইন দ্য ডাইনিং রুম, এবং সেটি সেই খাবার ঘর বা ডাইনিং রুমে রাখা ছিল। ওয়েটিং টু বি পুট আপ, অর্থাৎ সেটি দেওয়ালে লাগানোর অপেক্ষায় করছিল। আন্ট পজার, অর্থাৎ যে আঙ্কেল পজারের স্ত্রী আন্ট পজার কাকি পজার, উড আস্ক জিজ্ঞাসা করলেন যে হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট, অর্থাৎ এটাকে নিয়ে কি করা যায়। অ্যান্ড আঙ্কেল পজার উড সে, এবং আঙ্কেল পজার তখন বলেছিলেন। তো কি বলেছিলেন এটা? ওহ ইউ লিভ দ্যাট টু মি, এটা আমার উপর ছেড়ে দাও। ডোন্ট ইউ এনি অফ ইউ অরি ইউর সেলফ অ্যাবাউট দ্যাট, তোমাদের মধ্যে কাউকেই এ ব্যাপারে বেশি চিন্তিত হতে হবে না। আই উইল ডু অল দ্যাট, আমি এসবটি করে নেব। অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোট, তারপর তিনি নিজের কোটটিকে খুলে রাখতেন। অ্যান্ড বিগিন, এবং শুরু করতেন। হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 পেন ওর্থ অফ নেলস, অর্থাৎ
হি উড সেন্ট এ গার্ল, অর্থাৎ তিনি একটি মেয়েকে পাঠাতেন কি জন্য, 6 পেন ওর সাম নেলস, অর্থাৎ 6 পেনির পেরেক আনতে। অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার টু টেল হার হোয়াট সাইজ টু গেট, এবং তার পরপরই একটা ছেলেকে পাঠাতেন যে সে পেরেকের সাইজটা কী নেবে সেটা বলার জন্য। নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার, অর্থাৎ এখন তুমি যাও এবং আমার হাতুড়িটা নিয়ে এসো। উইল, অর্থাৎ উইলকে কথাটা বলছে কে, হি উড সাউন্ডটা তিনি চিৎকার করে বলতেন, অর্থাৎ আঙ্কেল পজার। অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল টম, এবং টম তুমি আমার রুলটা নিয়ে এসো। আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার, আমার সেই মইটা প্রয়োজন। অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ এ কিচেন চেয়ার, অথবা যদি একটি বড় যে রান্নাঘরের যে চেয়ারটা সেটা হলে আরও ভালো হয়। এই যে ছবিটা দেখতে পাচ্ছ তোমাদের বইয়ের মধ্যে দেখতে হবে যে এখানে তো এখানে আঙ্কেল পজারকে তোমরা দেখতে পাচ্ছ যে ছবিটা এখানটা সেট করার জন্য ঠিক করছেন। নিচে 3জন বাচ্চা দাঁড়িয়ে রয়েছে। তো এখান থেকে এবার পার্টি আবার শুরু হচ্ছে, যে এখানে ছিল ঠিক আছে, আই হ্যাড বেটার হ্যাভ এ কিচেন চেয়ার টু, অর্থাৎ আমার একটি কিচেন চেয়ার মানে রান্নাঘরের চেয়ারটাও দরকার, এরকম হচ্ছে। এবার তারপর হচ্ছে যে অ্যান্ড ডোন্ট ইউ গো, এবং তুমি যেও না ম্যারি, এখানে ম্যারি এটা হচ্ছে যে আন্ট পজারের নাম, অর্থাৎ আঙ্কেল পজারের স্ত্রীর নাম হচ্ছে ম্যারি, ঠিক আছে। ম্যারি বা এখানে আমরা যদি বলি মারিয়া বলি তাও হবে, ঠিক আছে। তো অ্যান্ড ডোন্ট ইউ গো, কোথাও যেও না মারিয়া, বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট, অর্থাৎ আমার একজন প্রয়োজন যে লাইটটি ধরবে, ঠিক আছে। হোয়েন দ্য গার্ল কামস ব্যাক সি মাস্ট গো আউট এগেন ফর এ বিট অফ পিকচার কর্ড, তো যখন সে মেয়েটি ফিরে আসবে তখন তাকে আবার পাঠিয়েও একটি ছবি সেই সুতো কেনার জন্য। তো কট কথা হচ্ছে যে এখানটা দেওয়া আছে ওয়ার্ড নেক্সটে যে স্ট্রিং মানে সুতো মতো। তো যে মেয়েটি সেই 6 পেনির পেরেক আনতে গিয়েছিল সেই মেয়েটি যখন ফিরে আসবে পেরেক নিয়ে, তখন তাকে আবার পাঠানো হবে যে এই পিকচার কর্ডটা আনার জন্য। টম, হোয়াটস টম, টম ইউ কাম হিয়ার, টম কোথায়, টম তুমি এখানে এসো। আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার, আমার তোমাকে প্রয়োজন কারণ তুমি আমাকে ছবিটা তুলে দেবে। অ্যান্ড দেন হি উড লিফট আপ দ্য পিকচার, এবং তারপরে সে ছবিটি তুলে ধরতেন। অ্যান্ড ড্রপ ইট, এবং ছবিটি ফেলে ফেলতেন। অ্যান্ড ইট উড কাম আউট অফ দ্য ফ্রেম, এবং ছবিটি সেই ফ্রেমের মধ্যে থেকে ছবিটি বেরিয়ে চলে আসতো। হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস, তিনি সেই কাঁচটিকে বাঁচানোর চেষ্টা করতেন। অ্যান্ড কাট হিমসেলফ, এবং হাতটি কেটে ফেলতেন, এখানে হাত বলা নেই, পরে জানতে পারবে যে আঙুলটি কেটে ফেলেছিলেন। দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম, তারপর তিনি সমস্ত ঘর জুড়ে লাফিয়ে বেড়াতেন। লুকিং ফর হিজ হ্যান্ডকারচিপ, তারা ওনার যে হ্যান্ডকারচিপ মানে রুমালটি খোঁজার জন্য। হি কুড নট ফাইন্ড হিজ হ্যান্ডকারচিপ, তিনি ওনার সে রুমালটি খুঁজে পেতেন না। বিকজ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট, অর্থাৎ এটি সেই কোটের পকেটে রাখা ছিল। অ্যান্ড কোট হি হ্যাড টেকেন অফ, যেটি তিনি খুলে রেখেছিলেন। অ্যান্ড হি ডিড নট নো হোয়ার হি হ্যাড পুট দ্য কোট, এবং তিনি এটা মনে রাখতে পারেননি বা মনে নেই ওনার যে তিনি কোটটা কোথায় রেখেছেন, মানে যে কোটের ভেতরে রুমালটি ছিল এবং তিনি রুমালটি খুঁজছেন, তাই কোটটি কোথায় রেখেছেন সেটি ওনার মনে নেই। All the house had to leave off looking for his tools and starting looking for his coat, সমস্ত ঘরের সমস্ত যে মেম্বার রয়েছে, তো সমস্ত যে তার ছেলে, তার মারিয়া ওনার স্ত্রী, তো সমস্ত তারা কি যে ওনার যন্ত্রপাতি, টুলস মানে হচ্ছে যন্ত্রপাতি খোঁজার জন্য লেগে পড়তেন, এবং
এই যে যন্ত্রপাতি খোঁজার কাজটি ছেড়ে দিয়ে তারা লেগে পড়তো তার কোটটা খোঁজার জন্য। হোয়াইল হি উড ড্যান্স রাউন্ড অ্যান্ড হিন্ডার দেম। হিন্ডার কথা হচ্ছে যে আটকানো, ঠিক আছে, বাধা দেওয়া। তো তিনি তখন সেই সময় যখন খুঁজছে ছেলেগুলো বা সবাই মিলে খুঁজছে পরিবারে, তখন তিনি লাফিয়ে লাফিয়ে বেড়াতেন এবং সবাইকে সেটি খুঁজতে বাধা দিতেন। ডাজন্ট এনিবডি ইন দ্য হোল হাউস নো হোয়ার মাই কোট ইজ। পুরো বাড়ি, এই সমস্ত বাড়ির কেউ কি জানে না আমার কোটটি কোথায়? আই নেভার কেম অ্যাক্রস সাচ এ সেট ইন অল মাই লাইফ, আপন মাই লাইফ আই ডিড নট। আমি তোমাদের মতো একটা দল বা একটা পরিবার দেখিনি আমার সারা জীবনে, যারা জীবনে আপন মাই লাইফ আই ডিড নট, আমার সারা জীবনে দেখিনি। 6 অফ ইউ, তোমাদের 6 জন, অ্যান্ড ইউ ক্যান নট ফাইন্ড এ কোট, এবং এই 6 জন তোমরা একটি কোট খুঁজে পাচ্ছ না। দ্যাট আই পুট ডাউন নট 5 মিনিটস এগো, যেটি 5 মিনিটও হয়নি আমি নিচে রেখেছিলাম। ওয়েল অফ অল দ্য, যত সব। এটা তখন আঙ্কেল পজার রেগে গিয়ে তখন বলছিলেন। তারপর কি হলো? দেন হি উড গেট আপ, তারপর তিনি উঠে দাঁড়ালেন, অ্যান্ড ফাইন্ড দ্যাট, এবং বুঝতে পারলেন বা খুঁজে পেলেন, ফাইন্ড মানে খুঁজে পাওয়া, খুঁজে পেলেন, সেটি খুঁজে পেলেন, হি হ্যাড বিন সিটিং অন ইট, এবং দেখলেন যে তিনি এটার উপরে বসে রয়েছেন, অর্থাৎ তিনি সেই কোটের উপর নিজেই বসে রয়েছেন, দিয়ে সবাইকে হুকুম চালাচ্ছেন যে খুঁজে পাচ্ছ না। অ্যান্ড উড কল আউট, এবং তারপর চিৎকার করে উঠতেন, ওহ ইউ ক্যান গিভ আপ, সরি ইউ ক্যান গিভ ইট আপ, থাক তোমাদের এই ব্যাপারটা নিয়ে তোমার ছেড়ে দাও। আই হ্যাভ ফাউন্ড ইট মাইসেলফ নাও, আমি এখন এটা খুঁজে পেয়ে গেছি। When half an hour had been spent in tying up his finger, যখন আধ ঘন্টার মতো ওনার আঙুলটি ব্যান্ডেজ বাঁধতে চলে যেত, অ্যান্ড এ নিউ গ্লাস হ্যাড বিন গট, এবং একটা নতুন কাঁচ আনা হতো, হি উড হ্যাভ অ্যানাদার গো, তারপর তিনি আবার একবার লেগে পড়তেন। 2 পিপল উড হ্যাভ টু হোল্ড দ্য চেয়ার, 2 জন তাদের মধ্যে চেয়ারটিকে ধরে থাকতো, অ্যান্ড এ থার্ড উড হেল্প হিম আপ অন ইট, এবং আর একজন অর্থাৎ তৃতীয় জন তাকে উঠতে সাহায্য করতেন ওনাকে, অ্যান্ড হোল্ড হিম দেয়ার, উঠতে সাহায্য করতেন এবং ওনাকে ধরে রাখতেন। এ ফোর্থ উড হ্যান্ড হিম এ নেল, অ্যান্ড এ ফিফথ উড পাস হিম আপ দ্য হ্যামার, চতুর্থ জন ওনাকে পেরেকটি এগিয়ে দিতেন এবং পঞ্চম জন ওনাকে হাতুড়িটি বাড়িয়ে দিতেন। অ্যান্ড হি উড টেক হোল্ড দ্য নেল অ্যান্ড ড্রপ ইট, তিনি তারপর পেরেকটা ধরতেন এবং সেটি ফেলে ফেলতেন। এত কিছু হওয়ার পরে শেষে আবার একটা সমস্যা। দেয়ার হি উড সে ইন অ্যান ইনজুরিড টোন, অর্থাৎ এখানটা করে আমি টোনটা জোর করে বললাম, তো যে একটি আঘাতপ্রাপ্ত বা আহত স্বরে তিনি বলতেন, এখানে, নাও দ্য নেলস গন, অর্থাৎ এ পেরেকটি পড়ে গেল। অ্যান্ড উই উড অল হ্যাভ টু গো ডাউন অন আওয়ার নিজ অ্যান্ড গ্রোভেল ফর ইট, গ্রোভেল কথা হচ্ছে যে ক্রল মানে হামাগুড়ি দেওয়া, ঠিক আছে, এবং আমরা সকলেই হাঁটুতে ভর দিয়ে বসে পড়তাম এবং হামাগুড়ি দিয়ে সেটি খুঁজতাম। দ্য নেল উড বি ফাউন্ড অ্যাট লাস্ট, তারপর অবশেষে পেরেকটি খুঁজে পাওয়া যেত। বাট বাই দ্যাট টাইম হি উড হ্যাভ লস্ট দ্য হ্যামার, কিন্তু ঠিক সেই সময়ে তিনি হাতুড়িটাই হারিয়ে ফেলতেন। হোয়াটস দ্য হ্যামার, হোয়াট ডিড আই ডু উইথ দ্য হ্যামার, কোথায় হাতুড়িটি দিয়ে কী করলাম আমি? গ্রেট হিভেন্স, হাই ভগবান, 7 অফ ইউ, তোমাদের 7 জন, গ্যাপিং রাউন্ড আপ, গ্যাপিং কথা হচ্ছে এখানটা করে লুকিং ফর দ্য মাউথ ওপেন, অর্থাৎ যেভাবে হাঁ করে যে তাকিয়ে থাকা, যেটা তাকিয়ে থাকে সেরকম বোঝা হয় থাকে। তো তোমার 7 জন হাঁ করে তাকিয়ে রয়েছ। অ্যান্ড ইউ ডোন্ট নো হোয়াট ডিড আই হ্যাড উইথ দ্য হ্যামার, এবং তোমাদের মধ্যে কেউ জানো না যে হাতুড়িটা দিয়ে আমি কী করলাম। তাহলে একটা ছবি প্রথমে নিয়ে আসা হলো, ফ্রেমে ওয়ার্কটা দিয়ে গিয়েছিলো সেটি টাঙানোর জন্য, তো সেটি হাতে নিলেন, কোটটাকে নিয়ে হাতে নিলেন, তারপর একজনকে পেরেক আনতে পাঠালেন, আর একজনকে পেরেকের সাইজ বলতে পাঠালেন, তারপর একজনকে উইলকে বললো যে তার যে
হাতুড়িটা নিয়ে আসতে, টমকে বলল রুল নিয়ে আসতে, তারপর তার মইটা আনার জন্য বললেন, তারপর আবার কিচেন চেয়ার আনার জন্য বললেন, মারিয়াকে বললেন যে লাইট দেখানোর জন্য, আবার যে মেয়েটি ফিরে আসলেন প্রেগ নিয়ে তাকে আবার পাঠিয়ে দিলেন যে ছবির সেই সুতো আনার জন্য। তারপর টমকে আনা হলো, তো টম ছবিটা ধরলো, আবার টিভি ছবিটা দিয়ে ধরার পরে ছবিটা হাত থেকে ফেলে ফেললেন এবং ফ্রেম থেকে ছবিটা বেরিয়ে গেল। তিনি সেটাকে বাঁচাতে গিয়ে নিজের হাতটি কাটলেন, হাতটি কাটার পরে আঙুল কাটার পরে তখন তিনি সেটি রুমাল খুঁজছিলেন যে কখন সেটি আঙুলটিকে বাঁধার জন্য, কিন্তু রুমালটি ছিল ওনার কোটের মধ্যে, আর কোটটি তিনি কোথায় রেখেছেন সেটা ভুলে গিয়েছিলেন। তো সেই কোটটি খোঁজার জন্য সমস্ত পরিবার এক হয়ে গেল। শেষ পর্যন্ত কোটটা পাওয়া গেলো কোথায়, যে তিনি কোটের উপর বসে রয়েছিলেন। তারপর সেই আঙুলটিকে ব্যান্ডেজ করানো হলো, তারপর তিনি আবার একটা গ্লাস আনা হলো, অর্থাৎ কাঁচ আনা হলো, সেটি লাগানো হলো। তখন তিনি উঠে দাঁড়ালেন, একজন ধরলেন, একজন ওকে ধরা সাহায্য করলেন উঠতে, একজন ব্রেকটা দিলে, একজন হ্যামার দিল অর্থাৎ হাতুড়ি দিল, একজন ছবিটা দিয়ে দেওয়া হলো। তিনি যেই উঠে মারতে যাবেন তিনি সেই সময় পেরেকটাকে হারিয়ে ফেললেন। সবাই হাঁটু গেড়ে নিয়ে পেরেকটিকে খুঁজতে লাগলো, খুঁজটার পর যে পেরেকটি খোঁজা পাওয়া গেলো সেই সময় তিনি হাতুড়িটা হারিয়ে ফেললেন। এই পর্যন্ত প্রথম গল্পের অংশটি আজকে হলো। এখানে ওয়ার্ড নেক্সট আমি যেটা বললাম যে কমন সেন্স হচ্ছে ট্রাভেল মানে সমস্যা, 6 পেন ওর্থ অর্থাৎ হ্যাভিং দ্য ভ্যালু অফ 6 পেনি অর্থাৎ 6 পেনির যে মূল্য সেটি, কর্ড স্ট্রিং মানে সুতো, ইনজুইড মানে আপসেট অর্থাৎ এখানে ইনজুরির কথা হচ্ছে যে এখানে হতাশা বোঝাচ্ছে, গ্রোভেল ক্রল অর্থাৎ হামাগুড়ি দেওয়া, আর গ্যাপিং লুকিং উইথ দ্য মাউথ ওপেন অর্থাৎ হাঁ করে তাকিয়ে থাকা। এবার এখান থেকে অ্যাক্টিভিটি 1 বলছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দি গিভেন অল্টারনেটিভস। এটা রয়েছে দ্য থিঙ্ক হুইচ উড হ্যাভ কাম হোম ফ্রম দ্য ফ্রেম মেকার ইজ, অর্থাৎ যে ফ্রেম মেকারদের কাছ থেকে কোন জিনিসটা এসেছিল, এটার বড় লাগানো উত্তরটি হচ্ছে এ পিকচার। বিটে রয়েছে আঙ্কেল পজার উড টেক অফ হিস, অর্থাৎ আঙ্কেল পজার নিজে খুলে রেখেছেন কি, কোটটি, তাই তো, তাহলে উত্তরটা হলো কোট। সিটে রয়েছে আঙ্কেল পজার উড আস্ক দ্য বয় দ্য গার্ল দ্য চারোম্যান ফর 6 পেন ওর্থ, অর্থাৎ যে 6 পেনি ওর্থ দিয়েছিল কাকে, ওই মেয়েটিকে একটি, দ্য গার্ল। তারপর রয়েছে ডিএটি আঙ্কেল পজার অ্যাট ফার্স্ট উড ড্রপ দ্য, প্রথমে আঙ্কেল পজার কী ফেলে ফেলেছিলেন, প্রথমে তিনি পিকচারটা ফেলে ফেলেছিলেন, যেমন কাঁচটা ভেঙে গিয়েছিল, তাহলে পিকচার। তো অ্যাক্টিভিটি 1 করা হয়ে গেল। এবার অ্যাক্টিভিটি 2তে চলে যাব আমরা। এখানে বলেছে যে ট্রু ফলস করতে হবে, ট্রু ফলস করে সেগুলি সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। আমি একদম উত্তরে চলে যাচ্ছি, যেটা রয়েছে দেয়ার ওয়াজ এ কমন সেন্স ইন দ্য হাউস হোয়েন আঙ্কেল পজার আন্ডারটুক এ জব, যখন আঙ্কেল পজার একটি হাতে কাজ তুলে নেন তখন এই পরিবারে একটি সমস্যা সৃষ্টি হয়। হ্যাঁ, এটা ট্রু, প্রথমটি হবে ট্রু, ঠিক আছে, ট্রু। তার সাপোর্টিং স্টেটমেন্ট এখানে লিখতে হবে, ইউ নেভার সাচ এ কমোশন আপ অ্যান্ড ডাউন এ হাউস ইন অল ইউর লাইফ অ্যাজ হোয়েন মাই আঙ্কেল পজার আন্ডারটুক টু ডু এ জব, অর্থাৎ যে প্রথম লাইনটি শুরু হচ্ছে গল্পে, তো সেই লাইনটি এটি সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে লিখতে হবে। বিটে রয়েছে আঙ্কেল পজার ডিড নট ওয়ান্ট টু হ্যাং দ্য পিকচার, অর্থাৎ আঙ্কেল পজার সেই ছবিটি টাঙাতে চায়নি, এটা ফলস, কারণ তিনি বলেছিলেন যে এটা আমার উপরে ছেড়ে দাও, তোমাদেরকে এটা নিয়ে অত চিন্তা করতে হবে না, তো এটা ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে লিখতে হবে, ও ইউ লিভ দ্যাট টু মি, ও তোমরা আমাকে এটা আমার উপরে ছেড়ে দাও, অথবা এটা লিখতে পারে যে আই উইল ডু অল দ্যাট, আমি একাই সব করে নেব, ঠিক আছে। এই লাইনটা তোমরা পেয়ে যাবে, বইয়ের মধ্যে দেখে দিচ্ছি, একবার দেখে নাও, যে 43 পেজে, এই যে ও ইউ লিভ দ্যাট টু মি, এই লাইনটি লিখতে পারো, আবার এটা লিখতে পারো যে আই উইল ডু অল দ্যাট, বা এখান থেকে সম্পূর্ণ সবটা লিখতে পারো, এটি সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে। সিটে রয়েছে আঙ্কেল পজার উড কাট হিমসেলফ অ্যান্ড স্প্রিং রাউন্ড দ্য রুম সার্চ ফর হিজ হ্যান্ডকাচিপ, অর্থাৎ আঙ্কেল পজার নিজের হাতটি কেটে ফেলতেন এবং ঘরের মধ্যে ঘুরে বেড়াতেন ওনার রুমালটিকে খোঁজার জন্য। হ্যাঁ, এটা ট্রু, এটি ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্টে লিখতে হবে, হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস অ্যান্ড কাট হিমসেলফ, দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম লুকিং ফর হিজ হ্যান্ডকাচিপ, ঠিক আছে। এটি তোমরা পেয়ে যাবে, দেখবে
44 পেজে একদম উপরের দিকেই ছিল এখানে যে হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস অ্যান্ড কাট হিমসেলফ, দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম লুকিং ফর হিজ হ্যান্ডকারচিপ। এটি আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। ডিটি রয়েছে দ্য সেকেন্ড থিং দ্যাট আঙ্কেল পজার উড বি দ্য হ্যামার, অর্থাৎ যে আঙ্কেল পজার যে দ্বিতীয় জিনিসটা হারিয়েছিলেন সেটি হলো হাতুড়িটি। না, হাতুড়িটি ওখানে হারাবেন, হাতুড়িটি শেষে হারিয়েছিলেন, তার জন্য এটা হবে যে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে এটা লিখতে হবে যে অল দ্য হাউস হ্যাড টু লিভ অফ ফর লুকিং ফর হিজ টুলস। সমস্ত পরিবার যে লাস্টে ছেড়ে দিয়েছিলেন যে ওই ওনার জিনিসপত্রগুলো খুঁজে দিয়ে, এবং কী খুঁজতে লেগেছিল যে স্টার্ট লুকিং ফর হিজ কোট। এই লাইনটা তোমরা পেয়ে যাবে 44 পেজেই। এই যে লাইনটি অল দি হাউস হ্যাড টু লিভ অফ লুকিং ফর হিজ টুলস অ্যান্ড স্টার্ট লুকিং ফর হিজ কোট। ঠিক আছে, এই প্রথমে হ্যান্ডকারচিপটা ফার্স্ট হারিয়েছিল, সেকেন্ড হ্যান্ডকারচিপটা কোথায় ছিল, কোটের ভেতরে, তাই দ্বিতীয়ত কোটটা হচ্ছে সেকেন্ড থিং যেটা হারিয়েছিল। তো এটাই উত্তর আমাদের লিখতে হবে। অ্যাক্টিভিটি 2 ট্রু ফলস কমপ্লিট করানো হলো। এবার অ্যাক্টিভিটি 3তে চলে যাব আমরা। এখানে শূন্যস্থান রয়েছে। শূন্যস্থানে প্রথমটি রয়েছে আন্ট পজার উড আস্ক, অর্থাৎ আন্ট পজার জিজ্ঞাসা করতেন হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট, এটা দিয়ে কী করা যায় আফটার দ্য পিকচার কেম টু দ্য হাউস, যখন ছবিটা বাড়িতে আসার পরে। তো এই লাইনটা তোমরা একদম হুবহু মিলে যাবে। এই যে 43 পেজে আন্ট পজার উড আস্ক, এই যে এতক্ষণ দেওয়া ছিল শূন্যস্থানে কোনটি ছিল, শূন্যস্থানে লিখতে হতো যে হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট, এইটা শূন্যস্থানে লিখতে হয়েছে। ঠিক আছে, বিটে রয়েছে টম ওয়াজ আস্কড টু ব্রিং দ্য রুল, আর টমকে বলা হয়েছিল রুলটা আনার জন্য। তোমরা দেখে নিয়ে আর একবার 43 পেজে তোমরা চলে যাবে, সেখানে দেখবে যে অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল টম, আর টম তুমি আমার রুলটা নিয়ে এসো। সিটে রয়েছে যে ড্যাশ অ্যাজ হি উড বি সিটিং অন ইট। তো 6 অফ দি ফ্যামিলি মেম্বার্স কুড নট ফাইন্ড দ্য কোট, অর্থাৎ পরিবারের 6 জন সদস্য মিলে এই কোটটি খুঁজে পাচ্ছিল না। অ্যাজ যেহেতু হি উড বি সিটিং অন ইট, যেহেতু তিনি সেটির ওপর বসেছিলেন। ঠিক আছে, এটা অ্যাক্টিভিটি 3টা দেখে নাও, দরকার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আজকে লাস্ট অ্যাক্টিভিটি 4-এ আমরা চলে যাবো। এখানে বলা আছে যে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, প্রশ্নগুলো উত্তর দিতে হবে। মোট 5টি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নটা আমার ডাউট রয়েছে, বলেছে নেম দ্য চিলড্রেন অফ আঙ্কেল পজার, অর্থাৎ আঙ্কেল পজারের যে ছেলেদের নামগুলো লিখতে বলেছে। তো এখানে আমি দুটো নামই পেয়েছি, সেটা হচ্ছে এক হচ্ছে উইল আর টম, বাকিদের নাম দেওয়া নেই। তো এখানে উত্তরে হয়ে লিখবে যে দ্য নেম অফ দ্য চিলড্রেন অফ আঙ্কেল পজার আর উইল, টম। তো এখানে যে মারিয়া হচ্ছে যে আঙ্কেল পজারের স্ত্রী। বিউটি রয়েছে হোয়াট ডিড আঙ্কেল পজার আস্ক দ্য চিলড্রেন টু ব্রিং হিম, অর্থাৎ তিনি ওনার ছেলেদেরকে কী কী জিনিস আনতে বলেছিলেন। উত্তরটা হবে যে আঙ্কেল পজার আস্কড দ্য চিলড্রেন টু ব্রিং নেলস, পেরেক আনতে বলেছিলেন, তারপর হ্যামার হাতুড়ি, দ্য রুল আনতে বলেছিলেন, দ্য স্টেপ লাডার অর্থাৎ মই আনতে বলেছিলেন, একটা কিচেন চেয়ার এবং অ্যান্ড এ পিকচার কার্ড, এবং একটি ছবির সুতো আনতে বলেছিলেন। সিটে রয়েছে হাউ ডিড আঙ্কেল পজার কাট হিমসেলফ, অর্থাৎ আঙ্কেল পজার কীভাবে নিজের আঙুলটি কেটে ফেলেছিলেন। তো সির উত্তরটা হয়ে লিখবো যে আঙ্কেল পজার উড ট্রাই টু সেভ দ্য গ্লাস, অর্থাৎ সেই যে ছবির যে কাঁচটি ছিল সেটি বাঁচানোর জন্য, অর্থাৎ সেভ দ্য গ্লাস অফ দ্য পিকচার ফ্রেম অ্যান্ড কাট হিমসেলফ, তিনি সেই ছবির কাঁচটি বাঁচাতে গিয়ে নিজের হাতটি কেটে ফেলেছিলেন। ডিটে রয়েছে হোয়াই ডিড আঙ্কেল পজার ওয়ান্ট হিজ কোট, কেন আঙ্কেল পজার নিজের কোটটিকে চাইছিলেন, কারণ ওনার কোটের ভেতরে ওনার রুমালটি ছিল এবং তিনি রুমালটি চাইছিলেন কারণ তার হাতটি কেটে গিয়েছিল। উত্তরে ভেবে লিখবো যে আফটার কাটিং হিজ ফিঙ্গার, নিজের আঙুলটি কাটার পরে আঙ্কেল পজার উড লুক ফর হিজ হ্যান্ডকারচিপ, তিনি ওনার রুমালটি খুঁজছিলেন, হুইচ ওয়াজ ইন দ্য পকেট অফ হিজ কোট, যেটি ওনার পকেটে রাখা ছিল। সো হি ওয়ান্টেড ইট, তাই ওনার এটি প্রয়োজন ছিল, কোটটি প্রয়োজন ছিল।
ইটে রয়েছে হোয়ার ডিড হি ফাইন্ড হিজ কোট, অর্থাৎ তিনি কোটটি কোথায় খুঁজে পেয়েছিলেন, কারণ শেষে যে কোটটি যখন খুঁজে পাওয়া গেল তিনি কোথায় বসেছিলেন, কোটের উপরই বসেছিলেন। উত্তরটা ইটে রয়েছে আঙ্কেল পজার উড গেট আপ, যখন আঙ্কেল পজার উঠে দাঁড়াতেন অ্যান্ড ফাউন্ড দ্যাট, এবং খুঁজে পাওয়া যেত দ্যাট হি হ্যাড বিন সিটিং অন হিজ কোট, তিনি ওনার কোটের উপরই বসে রয়েছেন। তো এখানে অ্যাক্টিভিটি 4 আজকে এখানে সম্পূর্ণ করা হলো, কমপ্লিট করানো হলো। আশা করছি তোমাদের ভিডিওগুলো তোমরা বুঝতে পারছো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাস ইউনিট 2টা নিয়ে চলে আসছি।